আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আজকে আমি কিভাবে পিঠার একটা পুর তৈরি করব আর কি, মাংসের কিমা বলতে পারেন। তাই এখন এই যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব এই যে কেটে নিতেছি। এখানে কিছু লাল মরিচ এই যে নিয়েছি, তারপরে যে কিছু বুকের মাংস নিয়েছি, একদম সলিড মাংসটা আর কি। এখানে কোনো হাড্ডি দেওয়া যাবে না, হাড়ওয়ালা মাংস দেওয়া যাবে না। তো এখন আমি এই যে গাজরটা সুন্দর করে একটু গ্রেট করে নিতেছি। তারপরে এই যে আমি টমেটোটাও কুচি কুচি করে কেটে নিতেছি। কেটে তারপরে সব কিছু আমি রেডি করে নিতেছি। তাই এখন আমি এই তো মুরগির মাংসটা এই যে এটার মধ্যে দিয়ে কিমা করে নেব। আর আপনাদের কাছে যদি না থাকে মেশিনটা, তাহলে আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তাই এখন এটা আমি এই যে কিমা করে নিতেছি। তাই তো আমার কিমা করা হয়ে গেল। এই যে দেখেই বুঝতেছেন কতটা কিমাটা কত ভালো হয়েছে। তাই এখানে আমি সব মশলাগুলো নিচ্ছি, আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস, তারপরে লবণ, সব মশলাগুলো এখানে নিচ্ছি। এখানে যে সব কিছু কাটাকাটিগুলো করে নিচ্ছি, সব রেডি করে নিচ্ছি। তাই এখন আমি তো ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে তারপরে আমি এখানে তেল দিয়ে দিব। তাই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিলাম। এখন পেঁয়াজটা আমি একটু হালকা একটু বাদামি কালার করে নেব। তো এখানে আমি 4-5টা এলাচ দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি দিলাম, কিছুটা তেজপাতা দিলাম, 2-3 টুকরা, 3-4টা লবঙ্গ দিলাম। দিয়ে একটু ভেজে নিতেছি যাতে একটু সেন্টটা আসে। তাই এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো, টমেটো সস দিলাম 1 চামচের মতো। এটা একটু ভেজে নিতেছি যাতে কাঁচা একটা গন্ধ না আসে। গরম মশলার গুঁড়া দিলাম 1/2 চামচ, গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর এখানে এই যে মাংসের কিমাটা দিয়ে দিলাম। মাংসের কিমাটা দিয়ে একটু ভালো করে নেড়ে তারপর এখানে আমি বাকিগুলো দিয়ে দিতেছি। এই যে কাঁচামরিচ কুচি, লাল মরিচ কুচি, টমেটো কুচি, এগুলো দিয়ে একটু ভালো করে আমি মিক্স করে নিতেছি। তো এখন আমি এই তো সয়া সসটা দিয়ে দিলাম। আর দেখা যায় সয়া সসটা দিলে ইয়ারটা খেতে ভালো লাগে। আর এখানে কিছুটা এই যে গাজর, আমি 2টা গাজর নিচ্ছি। এখানে গাজরটা আপনারা দিলেও পারেন, না দিলেও হবে। তো এখন আমি একটু ঢেকে তারপর ভালো করে একটু মাংসটা সিদ্ধ করে নিতেছি যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো আমি বারবার উঠিয়ে না ঢেকে তারপরে আমি ভালো করে লেড়ে লেড়ে সিদ্ধ করে নিতেছি। আর এখানে আমি কোনো পানি অ্যাড করব না, এভাবে শুকনাই থাকবে। এই যে আমার কিমাটা একদম রেডি। তা আপনারা এভাবে সহজভাবে আপনারা রান্না করতে পারেন। আর এটা চাইলে দেখা যায় রুটি দিয়েও খেতে পারেন, কিংবা পরোটা দিয়েও খেতে পারেন। আবার বিকেলের নাস্তা দেখা যায় পিঠা টিঠা বানাইলে এগুলোর ভিতরে দিতে পারেন। তা আজকে আমার এই কেমন হলো কিমাটা রান্না, সবাই কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে